আমাদের কলকাতা মিউজিয়াম ভিজিটের আখেরি ভিডিও জুওলজিক্যাল গ্যালারি, যেখানে ফিশ, রেপটাইলস আর বার্ডস দেখব। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। আর এখানে যত রকমের বার্ড আছে সেগুলো ট্যাক্সিডার্মি করে রাখা আছে। আর এদের সেকশন যেমন হ্যাবিটেট, সেরকমই এক একটা সেকশনে রাখা আছে। এটা দেখা যাচ্ছে, দেখুন, বার্ডস, ডাক, যেগুলো বিভিন্ন প্রজাতির। আর দেখুন কুমির। আর এই জলাশয়ে যে সমস্ত বার্ডস জলাশয় মানে মাছ ধরে শিকার করে আর কি, সেই সমস্তগুলো এক একটা সেকশনে রাখা আছে। এখানে দেখুন লুপ্ত প্রায় এখন দেখাই যায় না এ ভালচার, শকুন আর কি, একদম আমাদের এখান থেকে একদম লুপ্ত হয়ে গেছে, কেননা আগে প্রচুর দেখা যেত। লুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হয়েছে। এর জন্য এই সমস্তগুলো ট্যাক্সিডার্মি করে রাখার প্রয়োজন হয়। আর এগুলো একমাত্র আমাদের এই মিউজিয়ামেই দেখা যায়। যে সমস্ত প্রজাতি বহু বছর আগে লুপ্ত হয়ে গেছে সেগুলো, যেমন পিককের বিভিন্ন প্রজাতি, যেগুলো কিছু আছে আর কিছু লুপ্ত হয়ে গেছে আর লুপ্ত প্রায় হয়ে আছে। আর এমু 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 বার্ডস, আর এখানে ওদের আন্ডা দেখানো হয়েছে। আর ট্যাক্সিডার্মির একটা চিকো আছে, ট্যাক্সিডার্মি মডেলে বানানো আছে। দেখুন রেপটাইলস। অপূর্ব। আপনাদের কেমন লাগছে কলকাতা মিউজিয়াম? অসাধারণ এক্সপিরিয়েন্স, কেননা এখানে এসে আপনার যত ডিপ চিন্তাভাবনা করা যাবে আর অ্যানালাইজ করা যাবে, ততই আপনারা শিখতে পারবেন আর আমরা শিখতে পারবো। কেননা ক্যাজুয়ালি দেখলেই মনে হবে যেন কিছুই নেই, অথচ ডিপ চিন্তাভাবনা যারা করে আর পড়াশোনা স্টাডি করে, এই কনসার্ন ওদের জন্য খুবই উপকারী। আর এ দেখুন কোরালস, আন্ডার ওয়াটার কোরালস দেখা যাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট সেকশন। দেখুন বিভিন্ন প্রজাতির প্রনস আর লবস্টার। এ দেখুন আন্ডার ওয়াটার যে সমস্ত প্লান্ট হয় সেগুলো দেখানো হয়েছে। এগুলো রেয়ার আন্ডার ওয়াটার প্লান্টস। এটা দেখাচ্ছে বিভিন্ন রকম মাকড়সা। উনি ব্রিটিশ জন অ্যান্ডারসন, ইনি কখনো 1805 থেকে 1816 পর্যন্ত মনে হচ্ছে, 1866 থেকে 1866 থেকে 1886 পর্যন্ত উনি কলকাতা মিউজিয়ামে ইনচার্জ ছিলেন অ্যাজ এ ব্রিটিশ FRS তখন বলা হতো, ওনার র্যাঙ্ক আর কি। এই দেখুন লবস্টারগুলো দেখা যাচ্ছে আর কোরালস, এগুলো আন্ডার ওয়াটার ভিউ, অসাধারণ এই কোরালসগুলো। আর স্টারফিশ, লবস্টারের প্রচুর দাম, এক একটা মনে হয় 500 রুপিস। এখন হিল গোট আর লেপার্ড দেখা যাচ্ছে। আর একটা দেখো শিকার করেছে হরিণ। আর সমস্ত কিছু একদম জীবন্ত মনে হচ্ছে। দেখুন পিগ, এতেও পোকা খায় আর কি, উই পোকা খায়। দেখুন সারস। এটা এখন পন্ডের হ্যাবিটেশন দেখানো হয়েছে। পন্ডের উপরে যারা ডিপেন্ডেন্ট সে সমস্ত প্রাণীকে, আর তার আশেপাশে বার্ডস দেখুন। এই দেখুন হরিণ, এই দেখুন ডাকের ডিম পর্যন্ত দেখানো আছে। আর দেখুন ওয়াইল্ড ক্যাট, এই দেখুন একদম গাছের মধ্যে গিলহারি, উলফ, একদম মানে এমনভাবে মনে হচ্ছে যেন জীবন্ত, একদম জঙ্গলের মধ্যে ফিল হচ্ছে, আমরা জঙ্গলের মধ্যেই আছি। একদম ওয়াইল্ড কক।
আপনাদের কেমন লাগছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে লাস্টে আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ রেস্ট করব। আর বাইরে গিয়ে কেননা প্রচণ্ড গরম, এর জন্য বাইরে গিয়ে আমরা নিম্বু পানি খেয়ে এই ভিডিওটা শেষ করব। তারপরে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগের ভিডিও ভিক্টোরিয়া মেমোরিয়ালের হবে, তাহলে আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমাদের নিম্বু পানি রেডি হয়ে আছে অলরেডি। 20 রুপিস, একটু কস্টলি হলো, 20 রুপিস পার গ্লাস। আমরা খেয়ে তারপর ভিক্টোরিয়ার দিকে রওনা হব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ পুরো ভিডিও দেখার জন্য। অশেষ ধন্যবাদ। আগের ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ।